সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার সংক্রান্ত বিষয়ে এই মুহূর্তে ব্রিফ করছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। আমরা এই বিষয় নিয়ে জানবো, সরাসরি আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। খালেদ রায়হান, একটি ব্রিফিং হওয়ার কথা রয়েছে, সেই বিষয়টি নিয়ে আমরা একটু জানবো। আরেকটি বিষয় হচ্ছে তাকে আদালতে তোলারও কথা রয়েছে। দেখুন, গত মধ্যরাতে বাড়িধারার ডিওএইচএস বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি যেহেতু সাবেক সেনা কর্মকর্তা, তাই তিনি সেখানেই থাকতেন এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের পক্ষ থেকে কিছুক্ষণ আগে এই মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে, যেখানে জানানো হয়েছে যে তাকে মানব পাচারের একটি মামলায় পল্টন থানায় একটি মামলা ছিল মানব পাচার, সেখানে তার ওয়ারেন্ট ছিল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আর সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার সব মিলিয়ে 11টি মামলা রয়েছে, যার মধ্যে ফেনী জেলায় রয়েছে 6টি মামলা এবং ডিএমপিতে রয়েছে আরও 5টি মামলা। এবং ফেনী জেলায় যে 6টি মামলা রয়েছে সেখানেও 3টি মামলায় তিনি কিন্তু ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি যেটি বলছেন, শফিকুল ইসলাম এখানে সংবাদ সম্মেলনটি করেছেন, ডিবির অতিরিক্ত কমিশনার। তিনি জানিয়েছেন যে তার বিরুদ্ধে এই যে 11টি মামলা রয়েছে তার মধ্যে একটি মামলা ডিবি নিজে তারা কিন্তু তদন্ত করছেন এবং এছাড়াও দুদকে তার বিরুদ্ধে মামলা রয়েছে। একই সঙ্গে সিআইডিতে তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা রয়েছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে 111-এর সময় তিনি কিন্তু তখনকার চক্রান্ত, সেই চক্রান্তের অন্যতম কুশীলব তাকে ধরা হয়। যদিও এই বিষয়টি নিয়ে তিনি খুব বেশি কথা বলতে চাননি, তিনি এড়িয়ে গেছেন, তিনি সাবেক সেনা কর্মকর্তা। সেই বিষয়টিও সংবাদ সম্মেলনে কিন্তু সেই অর্থে উঠে আসেনি। তারা বারবার করে যেটি বলছিলেন যে তিনি সাবেক সংসদ সদস্য, তো সেই বিষয়ে কথা বলা হচ্ছিল এবং তিনি যেটি জানিয়েছেন যে আজকে কিছুক্ষণের মধ্যেই তাকে রিমান্ডের জন্য আদালতে তোলা হবে এবং 5 দিনের রিমান্ড তাকে চাওয়া হবে। সেক্ষেত্রে আদালত যে কয়েকদিন রিমান্ড দেওয়া হয়, এখন মোটামুটি 2:30টার মতো বাঁচতে চললো, 3টার মধ্যে তাকে কিন্তু আদালতে তোলার কথা রয়েছে এবং তাকে 5 দিনের রিমান্ড চাওয়া হবে। এবং অন্যান্য যে মামলাগুলো রয়েছে বা এছাড়াও অন্য কোনো মামলা রয়েছে কিনা সেটিও তারা খতিয়ে দেখছেন এবং মানব পাচারের যে বিষয়টি, যেটি নিয়ে তারা কাজ করছেন গোয়েন্দা পুলিশ, সেটি নিয়ে তারা তাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, সেই অভিযোগ নিয়ে তারা কিন্তু কাজ করবেন। এবং একই সঙ্গে জিজ্ঞাসা করা হয়েছিল যে 111-এর সময় তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেগুলোকে তারা তদন্ত করবেন কিনা। যেহেতু ডিবি একটি বিশেষায়িত দল, তারা শুধুমাত্র তদন্ত কাজগুলো করে থাকে, তারা কিন্তু সেই কাজটি করবেন। যে সুনির্দিষ্ট মামলাটি রয়েছে সেই সুনির্দিষ্ট মামলা নিয়েই তারা কাজ করবেন বলে কিন্তু ডিবির পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়েছে। এবং তার যে একাধিক মামলা রয়েছে সেই বিষয়ে আগে কেন গ্রেপ্তার করা হয়নি, তিনি কি দেশের বাইরে ছিলেন কিনা, সেই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম। তারা যেটি বলছেন যে ওয়ারেন্টের পর থেকেই তারা কিন্তু খোঁজার চেষ্টা করা হয়েছে এবং একাধিকবার অভিযানও চালা হয়েছে, কিন্তু তাকে সেই জায়গা মতো পাওয়া যায়নি বলে তারা কিন্তু বলছেন। সেই ক্ষেত্রে বলা যায় এবং ডিবির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে তিনি দেশেই ছিলেন বলে প্রাথমিকভাবে তিনি স্বীকার করেছেন। যেহেতু মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, 2-4 কিছু পর সময় থেকে মোটামুটি প্রায় 12 ঘন্টার বেশি সময় তারা পেয়েছেন। এই 12 ঘন্টার জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন যে তিনি দেশেই ছিলেন, তবে তিনি আত্মগোপনে ছিলেন। এর আগে যতবারই তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল তারা কিন্তু সেটি করতে পারেননি। খালেদ রায়হান, আপনাকে অনেক ধন্যবাদ।